আত্মহত্যা মহাপাপ, তাই বেঁচে আছে। ও, আমরা তো বড় কেউ না, তাই না ভূমি দিদি? দাদা ভাই নেই বলে আজই তো আমরা মরে যেতে ইচ্ছে করছে। আমি সব মনীষীর ওপর তো আমার কোনো দায় নাই। কথাটা বলতে পারলে তো তুমি? ওরে বাবা, পাগল মেয়ে, কেন আমার উপর আবার রাগ করছিস? রাগ করবো না কাই কি? রাগ করার মতো কথা কইলে তো মু রাগ করবই। রাগ কিন্তু আমরা সবাই তোমার উপর করেছি। তুমি এক সিদ্ধ ভাত খাও, আমাদের রোজ মাছ মাংস খেতে ইচ্ছে করে। মিনু পিসি আমার ভালো লাগে, আর খাওয়াটা তো দেখো যার যার নিজের ব্যাপার। না, ওটা ভালো লাগে না তোমার। ভালো লাগাতে চাইছো জোর করে। আচ্ছা মেম সাহেব, এত কৃচ্ছ সাধন করলে তুমি বাঁচবে কি করে? এই কথাগুলো কি একবারও তোমার মাথায় আসে না? আমরা দাদাকে হারিয়েছি, বৌদিকে হারাতে চাই না। আর আমাদেরই বা কপাল এত খারাপ হবে কেন? আমি এত সহজে মরবো না নীল, মিলিয়ে নিও। এতদিন ধরে যা যা করেছি সব তো লেখা আছে, এত সহজে আমি যাব না। বাহ, কিতে ভালো ভালো কথা হচ্ছে না এপটে? ঠিকই তো, এখন সব কথা হবে কেন ভূমি? এখন তো ওদের একটু নিজেদের মতো সময় কাটাতে হবে। চলো এসো, তোমরা দুজনে নিজেদের মতো থাকো। চলো ভূমি, আমরা যাই। বেস্ট অফ লাক নীল, বেস্ট অফ লাক কাজল। খুব ভালো থাকিস তোরা। খুব ভালো থাকো তোমরা দুজনে। চল আসি, চল। কি হয়েছে মা? আরে মা, কি হয়েছে মা? কাঁদছো কেন? কি হয়েছে খুলে বলো আমাকে। আচ্ছা, তুমি যদি আমাকে কি হয়েছে খুলে না বলো আর শুধু কেঁদেই যাও, তাহলে আর আমি এখানে কি করতে থাকবো? আমি চলে যাই। যাও যাও, চলে যাও, চলে যাও। আপু, এখানে থাকার কোনো দরকার নেই গো। কেন তুমি থাকবে আমার কাছে? আমি তো তোমার কেউ হইনি গো। সবাই আমাকে ছেদ দিয়ে চলে যায়, ঘরের লোক সব আমাকে ছেদ দিয়ে যে যায় মতো কাজে চলে গেছে। আমার ছেলেরও কোথায় যেন চলে গেছে কাজে। টাকার মধ্যে তুমি আছো, তুমি আমাকে ছেদ দিয়ে চলে যেতে চাইছো। যাও যাও যাও, আমার কাছে তোমায় থাকতে হবে না, যাও। দেখেছো দেখেছো, তুমি আমায় থাকতে বলছো, অথচ কিছু না বলে শুধু কেঁদে যাচ্ছ। তুমি যদি শুধু কাঁদোই তাহলে আমি কি করতে থাকবো বলো দেখিনি? মা গো মা, তুমি তো আগে এরকম ছিলে না মা। তুমি তো তোমার মনে দুঃখ হলে, মন খারাপ হলে আমাকে সব খুলে বলতে। আমি তোমাকে তখন কত গল্প বলে বলে তোমার মনের দুঃখ সব হালকা করে দিতুম, হ্যাঁ, সব সারিয়ে দিতুম তো, বলো। তা তুমি যদি আমাকে না বলো তাহলে তাহলে তোমার মনটা তো এরকম ভার হয়েই থাকবে। বলো না কি হয়েছে আমায় বলো। আমার খুব কষ্ট হচ্ছে বাবা, আমার খুব কষ্ট হচ্ছে।
করছে। কেন মা, কি হয়েছে মা? কি হয়েছে? তোমায় কেউ কিছু বলেছে? তবে আমার বুকের ভেতরটা কেমন যেন করতেছে। এই যে দেখো, এই যে তোমার মনে নিশ্চয়ই কোনো কষ্ট হয়েছে, সেটা তুমি চেপে রাখছো বলে তোমার মনটা এত ভার হয়েছে, বুঝতে পারছো? তোমার কি হয়েছে তো সব খুলে বলো না আমাকে, বলো, তাহলে দেখবে মনটা একেবারে হালকা হয়ে গেছে। লক্ষ্মী মা আমার, বলো। এই যে ধরো, তুমি যখন বাড়ি ছেড়ে না, তখন আমার মনটার কি অবস্থা তুমি তার খবর রাখো? কি হয়েছিল আমার? ও বাবা, বাবা কি হয়েছিল বাবা? আমার জন্য তোমার খুব কষ্ট হচ্ছিল বাবা, খুব কষ্ট হচ্ছিল। হ্যাঁ, কষ্ট তো হচ্ছিলই, খুব কষ্ট হচ্ছিল। খালি মনে হতো বাড়িটা ফাঁকা ফাঁকা। হ্যাঁ, বাড়িটা একেবারে ফাঁকা ফাঁকা, খিদে নেই, তেষ্টা নেই, ঘুম নেই, খালি মনে হতো কি যেন নেই, কি যেন নেই। তাইলে আমি যখন ভাবাইতে ছিলাম, কোনোদিনও তো আমাকে একদিনও দেখতে যাওনি। হ্যাঁ, কখনো তো আমাকে একদিনও দেখতে যাওনি। আমি তো রোজ ভাবতাম আজ বোধহয় বাবা আসবে আমাকে দেখতে, আজ বোধহয় বাবা আসবে আমাকে দেখতে। দরজায় যখনই কেউ করে না তো আমি দৌড়ে গিয়ে দরজাটা খুলতাম। হ্যাঁ, এই বুঝি বাবা এসছে। মা খুলে দেখতো অন্য কেউ এসছে, বাবা আছে নিকো। হ্যাঁ, আর তুই যদি মন খারাপ হয়, একদিনও তো আমাকে দেখতে যাও নিকো। হ্যাঁ, তাইলে আমার মন খানা কেমন হতো সেটা তুমি বুঝো নিকো। হ্যাঁ, কেন যাওনি বাবা, কেন যাওনি আমাকে দেখতে? হ্যাঁ, অন্য একটা বাড়িতে গিয়ে মেয়েকে দেখবো, মনটা ঠিক সায় দিত না মা। মনে হতো দুদণ্ড দেখাচ্ছে, নাও দেখা হই ভালো। হ্যাঁ, কিরম মনে হতো, একটু কিরম কিরম যেন একটা ভিখিরি ভিখিরি মনে হতো, জানো। তাই আমি কখনো তোমার ওই ভাড়া বাড়িতে তোমাকে দেখতে যাইনি মা। ভেবেছি যখন মেয়ে বাড়িতে আসবে তখনই তাকে দেখব। এই দেখো, কেন তুমি এখনো কেঁদে যাচ্ছ মা? তুমি তো এখন বাড়িতে এসেছো, সবার সঙ্গে রয়েছো। হ্যাঁ, এখন তো তোমার খুশি থাকা উচিত। কেন কেন কাঁদছো মা? শোনো না, মা তোমায় কিছু বলেছে? অন্যায় করেছো? হ্যাঁ, বুঝেছি বুঝেছি। বানি বানি কত কওয়া হচ্ছে আমার নামে, বানি বানি কত কওয়া হচ্ছে। হ্যাঁ, তা তো বলবি, তা তো বলবি। হ্যাঁ হ্যাঁ, আমি তো মন্দ, বাড়িতে তো আমি মন্দ, আমি সকলকে মন্দ কথা কই, আমি সবাইকে বকি। হ্যাঁ, যত দোষ সব তো আমারই, সব তো আমারই। এই যে খানিক আগে মেয়ে ধপধপিয়ে ও বাবা করতে করতে চিৎকার করতে করতে এখানে এসেছে, আর সেই শুনে তার বাপ পরি কি মরি করতে করতে এখানে এসেছে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি দেখেছি, তো আমি তো দেখেছি। তো কখনই বা আমি তাকে বকলুম, আর কখনই বা সে তার বাবার কাছে কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে এলো। হ্যাঁ, এই যে মেয়ে শোনো, তোমার কি হয়েছে বল দেখিনি, কি হয়েছে তোমার? হ্যাঁ, কাল থেকে ভালো করে খাচ্ছ নি, এ দেখো চুল বাঁধছ নি, আর কাল কি একই জামা পরে আছো। হ্যাঁ, আর আমি তো বলতে বলতে মুখে ফেনা উঠে গেল, তেবু তো আমি মোটে বকিনি গো, মোটে তোমাকে বকিনি। হ্যাঁ, তাহলে বানি বানি তুমি যদি বাপের কাছে কথা কও, তাহলে তার কিচ্ছুটি করার নেই। চুপ করবি বুড়ি, চুপ করবি, চুপ করবি। এক কথা বলে যাচ্ছে, তখন তোকে এখানে কে আসতে বলেছে? শুনে কে আসতে বলেছে তোকে একটা? হ্যাঁ, আমি আমার বাবার সঙ্গে দুটো কথা বলছি, তার কোনো শান্তি নেই। অমনি কান এমন করে শুনতেছে। হ্যাঁ, তা তুই খালি কে গে? আমি যে কলা খাইনি, তোকে এখানে কে আসতে বলেছে? কেন আসছিস? যা এখান থেকে। আমার আগে তুই তো কারি করছো। হ্যাঁ, কতবার আমি তোকে শিখেছি না? হ্যাঁ, মোটে আমি তুই তো কারি করবি নি, এত বড় মেয়ে বাপ মাকে তুই তো কারি করতে নি। হ্যাঁ, বলেছি না, এতদিন হয়ে গেল মোটে কত শোনোনি, মোটে লোকে কি বলবে, শুনলে বলবে বাপ মা কোনো শিখতে দেয়নি গো, এত বড় ধান মেয়ে তুই তো কারি করছে, তুই তো কারি করছে।